Hello everyone, this is my second video on GraphQL. GraphQL এর এই সিরিজটাকে আমি দুইটা পার্টে ভাগ করব। ফার্স্ট পার্টে আমরা GraphQL শিখব Laravel এর মাধ্যমে এপিআই গুলো কিভাবে তৈরি করতে হয় এবং GraphQL এর খুঁটিনাটি। সেকেন্ড পার্টে আমরা যেই GraphQL এর এপিআই গুলো তৈরি করব সেগুলোকে আমরা কিভাবে React এর মাধ্যমে কনজিউম করা যায় সেই জিনিসটা দেখব আমরা পার্ট 2 তে। ফার্স্ট লেসন বেসিকগুলো সম্পর্কে আইডিয়া নিব এবং কিভাবে Laravel Lighthouse প্যাকেজ সেটআপ করা হয় সেটা দেখব। So let's start. ওকে, ফার্স্টে আমাদের লাইটহাউস প্যাকেজটাকে আমরা সেটআপ করব। তার জন্য আমরা স্ক্র্যাচ থেকে একটা লারাভেলের প্রজেক্ট ইনস্টল করব। সেই প্রজেক্টের মধ্যে আমরা লাইটহাউস প্যাকেজটাকে ইনস্টল করব। প্রথমে লাইটহাউস প্যাকেজের যেই ওয়েবসাইট রয়েছে সেটাতে আমরা যাব। আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। ওকে, লাইটহাউস আমরা যদি যে প্রথমে সাজেশনে চলে আসছে, এটা হচ্ছে আমাদের লাইটহাউসের যে অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে যদি আমি গেট স্টার্টেডে যাই, এখানে আমার ইনস্টলেশনের পুরো প্রসেস বলে দেওয়া আছে কিভাবে ইনস্টল করতে হবে। তার আগে প্রথমে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। লারাভেল একটা প্রজেক্ট স্ক্র্যাচ থেকে আমরা ক্রিয়েট করব। নর্মাল প্রজেক্ট ক্রিয়েট করার যে কমান্ড রয়েছে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, প্রজেক্টে কি নাম দেওয়া যায়, GraphQL অ্যাপ। ওকে, প্রজেক্টটা ইনিশিয়েট হচ্ছে। আচ্ছা, এটা ইনস্টল হোক। আমরা ব্রাউজারে যাচ্ছি। আচ্ছা, তো আমরা প্রথমে হচ্ছে ইনস্টল করব, তারপরে হচ্ছে ডিফল্ট স্কিমাটাকে পাবলিশ করব। এটা হচ্ছে লুমেনের জন্য, এটা আমাদের লাগবে না। আইডি সাপোর্টটাকে ইনস্টল করব। তারপর হচ্ছে যে ডেভ টুলস রয়েছে GraphQL এর জন্য, আগে এটা প্লেগ্রাউন্ড ছিল, এখন নতুন প্যাকেজে ইন্ট্রোডিউস করা হয়েছে GraphQL। প্লেগ্রাউন্ড থেকে এটা আরও বেটার লুকিং, এবং আগে প্লেগ্রাউন্ডের যে ইউআরএলটা ছিল, ডেভ ইউআরএলটা, সেটা ছিল প্লেগ্রাউন্ড, আর এখন হচ্ছে GraphQL ডেভ টুলসটা। আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখব। ওকে, নেক্সট আমরা হচ্ছে প্রজেক্ট ফোল্ডারে যাব। এর ভিতরে হচ্ছে আমরা ভিএস কোডটা ওপেন করে নিব। নাইস, এটার আর দরকার নেই। ওকে, এখান থেকে আমরা কমান্ড প্রম্পটটা ওপেন করে নিব। এটা হচ্ছে ভিএস কোডের কমান্ড প্রম্পট। আমরা প্রথমে এখান থেকে ফার্স্টে আমরা এখান থেকে প্যাকেজটাকে ইনস্টল করে নিব। প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। নেক্সট আমরা স্কিমাটাকে পাবলিশ করব। নাইস, নেক্সট কাজ কি, আইডিই যে সাপোর্টটা রয়েছে সেটা নিব। অ্যান্ড ফাইনালি, আচ্ছা, এখানে একটা ব্যাপার রয়েছে যে আইডি সাপোর্টের জন্য আমাদের 3টা ফাইল জেনারেট হয়েছে এবং বলা হয়েছে এটা হচ্ছে গেট ইগনোরে অ্যাড করে দেওয়া হয়। প্রোডাকশন আমরা যখন কাজ করব তখন অবশ্যই এগুলাকে গেট ইগনোরে অ্যাড করে দিব। এটা জাস্ট ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রয়োজন। নেক্সট আমাদের ডেভ টুলস, সেটা আমরা
ইনস্টল করে নিলাম। নাইস। এখন ডেভ টুলটার ইউআরএলটা হচ্ছে এইটা। আমরা প্রজেক্টটা যে ক্রিয়েট করলাম, আচ্ছা আমাদের সার্ভারটা স্টার্ট করা হয়নি, আমরা এখানে সার্ভারটা স্টার্ট করে নিই। PHP artisan serve। নাইস, সার্ভার স্টার্ট হয়ে গেছে। নেক্সট আমাদের ডেভ টুলসের ইউআরএলটা হচ্ছে এটা। ওকে, নাইস। তো এইখানে হচ্ছে আমরা কুইরিগুলা লিখতে পারি যে আমার কি কি ডাটা প্রয়োজন, সামথিং লাইক দ্যাট। ইউজার্স, আমি এখানে স্যাম্পল কিছু কুইরি করতেছি, পরবর্তীতে আমরা এটা ডিটেলসগুলো দেখব। আমরা ইউজার আনবো, তার ভিতরে কি কি ডাটার ভিতরে কি কি ডাটা নিব, আইডি নিব, নেম নিব, ইমেল নিব। ওকে, আচ্ছা এইখানে আমাদের একটা এরর দিচ্ছে যে ডেটাবেস কানেক্ট করা হয়নি। তো আসলে ডেটাবেস কানেক্ট করা হয়নি। তো আমরা ডেটাবেস কানেক্ট করার জন্য কোথায় যাব? ইএনবি ফাইলে যাব। ইএনবি ফাইল থেকে এখানে ডিবি নামটা কি দেওয়া যায়? GraphQL নাম দিলাম। ওকে, নেক্সট হচ্ছে আমরা এটাকে মাইগ্রেট করে নেব। সরি, মাইগ্রেট করে নেব। ডেটাবেসটা আমাদের তৈরি করে নেই, আমরা তৈরি করে নিব, কোনো সমস্যা নেই। মাইগ্রেট হয়ে গেল। নেক্সট কিছু আমরা স্যাম্পল ডাটা তৈরি করে নিই ফ্যাক্টরির মাধ্যমে, ইউজার ফ্যাক্টরির মাধ্যমে। ইউজারের মধ্যে কিছু আমরা ডাটা ক্রিয়েট করে নিই। অ্যাপ মডেল, সরি পিএইচপি টিঙ্কারের মধ্যে গিয়ে, সরি পিএইচপি আর্টিসান টিঙ্কার দিয়ে, পিএইচপি আর্টিসান টিঙ্কার। আচ্ছা এখানে আমি লারাভেল শিখাচ্ছি না, যেহেতু আমি এজিউম করব আমরা অলরেডি এই সম্পর্কে, এইগুলো সম্পর্কে আমরা অবগত রয়েছি। মডেলস ইউজার ফ্যাক্টরি, কয়টা তৈরি করব? 10টা তৈরি করি। ক্রিয়েট, নাইস। কি হলো কাউন্ট? ওকে, তো এখানে আমার 10টা ইউজার ক্রিয়েট হয়ে গেল। কন্ট্রোল সি দিয়ে টিঙ্কার থেকে বের হয়ে গেলাম। এবার আমরা ব্রাউজারে যাই। নাও এই তো আমার 10টা ইউজার চলে আসলো। এগুলো আমরা ডিটেলস দেখবো যে এখানে আসলে কিভাবে কি করা হয়। এটা আমরা আপাতত একটা পেজিনেশনের স্যাম্পলও দেখি। পার পেজ আমরা হচ্ছে 2 জন করে নিব, না 3 জন করে নিলাম, আর পেজিনেশনের ইনফরমেশনগুলো নিলাম। কি কি ইনফরমেশন দরকার? আমার টোটাল দরকার হবে, তারপর হচ্ছে কারেন্ট পেজ দরকার হবে। ওকে, আমরা দেখি কি আসে। হ্যাঁ, যদি এরকম হয় আমি কেবল সিঙ্গেল রেকর্ড চাচ্ছি, সেটা আমরা কি করে নেব? এগুলো আমরা ডিটেলস পরবর্তীতে দেখবো। এখন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ওভারভিউ করতেছি। আমরা হচ্ছে এটার আইডি 5, না আমরা তো 3 নাম্বারটা দেবো, আইডি হচ্ছে 3 নাম্বার ইউজারের নেম দেখবো, নেম নিব, ইমেল নিব, না চেক ইট আউট। নাইস। ওকে, আমরা এখন
ডেভ টুলটা দেখলাম, কিছু কুইরি করে দেখলাম। এখন এই ডিটেলসগুলো আমরা একটা একটা করে দেখব। এখন আমরা কোডে ফিরে যাচ্ছি। কোডের মধ্যে আমরা যখন প্যাকেজটা ইনস্টল করেছি তখন আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে GraphQL। তার ভিতরে ডিফল্ট একটা স্কিমা রয়েছে। তো এখানে কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, স্কেলার, টাইপ। এটাকে একটু ক্লিয়ার করে নিই। আমরা এখন এখান থেকে কমেন্টগুলো রিমুভ করে দিয়েছি। এখন এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের একটা স্কিমা, তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা স্কেলার, টাইপ, কুইরি, তারপর হচ্ছে টাইপ, কুইরি। এগুলো কি? এগুলো আমরা একটা একটা করে দেখব। আমাদের লাইটহাউস প্যাকেজগুলো ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা GraphQL এর বেসিক সম্পর্কে জানব। প্রথম হচ্ছে GraphQL এর স্কিমা কি। আমরা আমাদের কোডের মধ্যে দেখেছি, আমরা এখানে দেখেছি আমাদের এখানে GraphQL এর ভিতরে, GraphQL ফোল্ডারের ভিতরে schema.graphql একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এটাই হচ্ছে আসলে স্কিমা। তো স্কিমাটা কি? স্কিমা ডিফাইন ক্যাপাসিটি অফ GraphQL সার্ভার। অ্যাকচুয়ালি এই স্কিমাটাই আমাকে ডিফাইন করবে যে আমি এপিআইতে কি ডাটা দিব, কি ডাটা দিব না। আমার রিসোর্স রয়েছে, রিসোর্সটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে। সেখান থেকে আমি কিছু ডাটা এপিআই থ্রুতে দেব, কখন অথেন্টিকেশনের প্রয়োজন হবে, কখন অথেন্টিকেশনের প্রয়োজন হবে না। কিছু ডাটা দেখাবো, কিছু ডাটা আমি দেখাবো না। তো এই যে ডাটাটাকে প্রোটেক্ট করে কি ডাটা দেখাবো, কি ডাটা দেখাবো না, এটা ডিফাইন থাকে স্কিমাতে। ওই যে আমরা যে স্কিমা ফাইলটা দেখেছি তার মধ্যে ডিফাইন থাকে। সেখানে আমরা বলে দিই ডাটা যে আমি রেসপন্স পাঠাবো, ডাটা যে পাঠাবো তার স্ট্রাকচারটা কীরকম হবে, তার টাইপটা কীরকম হবে, সেটা আমরা স্কিমাতে ডিফাইন করে দিই। নেক্সট ইম্পর্টেন্ট থিং হচ্ছে স্কিমার ভিতরে অনেক টাইপ থাকে। টাইপটা হচ্ছে স্কিমার বিল্ডিং ব্লক। বিভিন্ন ধরনের স্কিমা দিয়ে বিভিন্ন ধরনের টাইপ দিয়ে স্কিমাটা বিল্ড করা হয়। তাহলে টাইপ কি? টাইপ হচ্ছে GraphQL এর বিল্ডিং ব্লক। বিভিন্ন রকমের টাইপ আছে। এটা আসলে আপনার ডিফাইন করবে আপনার এপিআই ক্যাপাসিটিটা এবং ডাটা কন্ট্রোলটা ডিফাইন হয় এই টাইপের মাধ্যমে। অনেক রকমের টাইপ রয়েছে, যেমন রয়েছে রুট টাইপ। এই রুট টাইপ কি? রুট টাইপটা হচ্ছে আপনার বেসিক্যালি অনেকটা কিওয়ার্ডের মতো। এই টাইপগুলো একদম কিওয়ার্ডের মতো। যেমন আমাদের যে অপারেশনগুলো রয়েছে, কুইরি, মিউটেশন, সাবস্ক্রিপশন, তো এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক রুট টাইপ। তারপর রয়েছে অবজেক্ট টাইপ। এটা আসলে আমার রিসোর্সের টাইপ ডিফাইন করে। যেমন আমার ডেটাবেজে একটা টেবিল রয়েছে ইউজার, তো অনেকটা ওই রকম মডেলের মতো। তো এটা হচ্ছে আমার অবজেক্ট টাইপ। সেখানে আমি রিসোর্সটাকে ডিফাইন করে দিই, রিসোর্সের যে অবজেক্ট যাবে সেই অবজেক্টের ডেফিনেশনটা আমি দিয়ে দিই। তারপর হচ্ছে স্কেলার। এটা হচ্ছে বেসিক্যালি স্কেলারটা হচ্ছে স্কিমার ভিতরে আমি ডেটা টাইপটা যেটা, সেটাই হচ্ছে আমার স্কেলার। তার মধ্যে আবার কাস্টম ডেটা টাইপও রয়েছে, নর্মাল যেরকম স্ট্রিং, ইন্টিজার, তারপর হচ্ছে ডেট টাইম, তার পাশাপাশি কাস্টম স্কেলারও রয়েছে বা ডেটা টাইপ রয়েছে। তারপর হচ্ছে এনাম টাইপ। নর্মালি আমরা লারাভেলে যেরকম এনাম রয়েছে যে সেট অফ রেস্ট্রিক্টেড ভ্যালুস, যেরকম আমি স্ট্যাটাসটাকে কি কি ভ্যালু দিতে পারি, স্ট্যাটাসে অ্যাক্টিভ থাকতে পারে, ইনঅ্যাক্টিভ থাকতে পারে, তার বাইরে অন্য কোনো ভ্যালু থাকতে পারবে না। সেম এখানেও আমি এনামটা ডিফাইন করে দিতে পারবো। তারপর হচ্ছে ইনপুট টাইপটা আমরা লারাভেলের ভিতরে যেরকম রিকোয়েস্ট অবজেক্ট রয়েছে অনেকটা ওই রকম। রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে আমি বলে দিতে পারি কোনো একটা, যখন এপিআই থ্রুতে যখন আমাদের একটা রেসপন্স আসে, সেই রেসপন্সে আমি কী কী ডাটা নিব সেটা আমি রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে বলে দিতে পারি। এটা অনেকটা ওই রকম ইনপুট টাইপ, যে ইনপুট একটা অবজেক্ট, ইনপুট টাইপটার মধ্যে আমি রিকোয়েস্টের কী কী নিচ্ছি, ইনপুট হিসেবে কী কী নিচ্ছি সেটা ডিফাইন করে দিতে পারি। তারপর রয়েছে ইন্টারফেস টাইপ। এটা ঠিক আমার পিএইচপি ইন্টারফেস ক্লাসের মতোই। সেখানে আমার ডেফিনেশনটা থাকবে না, টাইপটা লিখা থাকবে, বাট টাইপের ডেফিনেশনটা থাকবে না। সেই টাইপটাকে ইমপ্লিমেন্ট করবে অন্য আরেকটা টাইপ। এটাই হচ্ছে ইন্টারফেস। তারপর হচ্ছে ইউনিয়ন টাইপটা হচ্ছে অনেকটা অ্যাবস্ট্রাক্ট টাইপের মতো। এটা হচ্ছে কি ধরনের, মানে কি ধরনের মাল্টিপল টাইপ রিটার্ন করতে পারে।
নেক্সট হচ্ছে ফিল্ডস। আচ্ছা, প্রত্যেকটা এন্ড পয়েন্ট গ্রাফকিউএলে যে আমরা এন্ড পয়েন্টের জন্য যা যা ভ্যালু দিচ্ছি সেগুলোই হচ্ছে ফিল্ড। ডেরিভেটিভসগুলো হচ্ছে যে কোনো ফিল্ড হোক, অবজেক্ট টাইপ হোক, তার তার ম্যানিপুলেশন করতে পারে, তার মডিফাই করতে পারে, তার ম্যানিপুলেশন করতে পারে ডেরিভেটিভসের মাধ্যমে। ডেরিভেটিভসগুলো সাধারণত হচ্ছে অ্যাট দ্য রেট দিয়ে সাইন দিয়ে স্টার্ট হয়। আমি যদি এখন স্কিমার মধ্যে যাই, এই যে এখানে একটা স্কেলার রয়েছে, এটা একটা ডেট টাইম স্কেলার। আমার ডেট টাইপটা হচ্ছে এটা, এই ডেট টাইমটা হচ্ছে কাস্টমভাবে তৈরি করা। কাস্টম মানে আমার এখানে এই ডেট টাইমটা কী ফরম্যাট হবে কাস্টমভাবে বলে দেওয়া আছে। এটা আবার ইউজ হয়েছে এখানে ক্রিয়েটেড ডেট আপডেটেড ডেটের মধ্যে। তো আমরা যে বলেছিলাম এই যে এই টাইপটা হচ্ছে আমার অবজেক্ট টাইপ। ওকে, আমরা ওয়ান বাই ওয়ান চলে আসি। প্রথমে আমাদের একটা টাইপ ছিল, প্রথম টাইপটা কি ছিল? প্রথম টাইপটা ছিল আমাদের এখানে রুট টাইপ। যেমন কুইরি, আমি রিসোর্স থেকে ডাটা রিড করতে পারি, তারপর হচ্ছে রাইট করতে পারি, তারপর হচ্ছে সাবস্ক্রিপশন টাইপও রয়েছে, এগুলো হচ্ছে রুট টাইপ। তো এইখানে টাইপ কুইরি এটা হচ্ছে আমাদের একটা রুট টাইপ। এটা আমাদের রুট টাইপ, এটা আমাদের ডিফল্ট স্কিমাতে দিয়ে দেওয়া হয়েছে। তারপর একটা টাইপ রয়েছে ইউজার, এটা হচ্ছে অবজেক্ট টাইপ। এই যে ইউজার অবজেক্টটা কীরকম হবে, তার মধ্যে কি কি ভ্যালু থাকবে, তাই আমি হচ্ছে অবজেক্ট টাইপে আমি ডিফাইন করে দিয়ে রাখতেছি। তো আমি যখন ইউজার ধরে টান দিব, তখন আমি এই ভ্যালুগুলোর বাইরে অন্য কোনো ভ্যালু আমি পাবো না। আমার ডেটাবেজের মধ্যে হোক, ডেটাবেজের মধ্যে বা অন্য কোনো রিসোর্সের মধ্যে আরও ফিল্ড থাকতে পারে বা আরও অ্যাট্রিবিউট থাকতে পারে, সেগুলো আমি দিচ্ছি না। আমি কেবল কোন কোন ভ্যালুর অ্যাক্সেস দিচ্ছি সেটা আমি এখানে ডিফাইন করে নিলাম। এইখান থেকে আমাদের ক্লায়েন্ট এন্ড থেকে প্রয়োজনীয় ডাটাগুলো নিয়ে নিতে পারে। যে তার দরকার, যদি পুরোটা দরকার হয় পুরোটা নেবে, যদি কম দরকার হয় এখান থেকে ডিফাইন করে সে কম যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিতে পারবে। তারপর এখানে একটা টাইপ, আরেকটা টাইপ রয়েছে স্কেলার টাইপ। এই স্কেলার টাইপের মধ্যে যেরকম বলেছিলাম এটা হচ্ছে ডেটা টাইপ, এটা একটা কাস্টম ডেটা টাইপ। স্কেলার কিওয়ার্ডের মাধ্যমে এখানে আমি এটা একটা হচ্ছে যেরকম ডেরিভেটিভসের মাধ্যমে ডিফাইন করে দিলাম, এবং এটা আরও অনেক রকম ডেরিভেটিভ রয়েছে, আমরা ডকুমেন্টেশনের মধ্যে গেলে আরও দেখতে পারবো। আচ্ছা, এই সব ডিটেলসগুলো আমরা ডকুমেন্টেশনের মধ্যে, যে লাইট হাউসের যে ডকুমেন্টেশন রয়েছে সেই ডকুমেন্টেশনের মধ্যে পাবো। যদি আমরা ডেরিভেটিভ সম্পর্কে আরও কিছু জানতে চাই, এরকম আরও অনেক ডেরিভেটিভ এখানে রয়েছে। এই যে একটা ডেরিভেটিভ পেজিনেট, এই ডেরিভেটিভের মাধ্যমে আমি এই ইনফরমেশানগুলো, যখন লিস্ট অফ অবজেক্ট থাকবে, মাল্টিপল ইনফরমেশান থাকবে, সেগুলোকে আমি পেজিনেটের অ্যালাউ করতেছি কিনা এই ডেরিভেটিভের মাধ্যমে বলে দিতে পারি। তারপর টাইপসের মধ্যে যা যা টাইপ বলা হয়েছে সব টাইপসগুলোই এখানে রয়েছে। অবজেক্ট টাইপ, স্কিমা টাইপের মধ্যে রয়েছে রুট টাইপ, সবগুলো এই ডকুমেন্টেশনের মধ্যে ইন ডিটেলস রয়েছে। কোয়েরি টাইপ, মিউটেশন, তারপর হচ্ছে সাবস্ক্রিপশন। এখন আমরা কিছু কমনলি আস্কড ইন্টারভিউ কোশ্চেন দেখব। হোয়াট ইজ গ্রাফকিউএল, হাউ ডাজ ইট ডিফার ফ্রম রেস্ট? এটা আনসার আমরা ফার্স্ট ভিডিওতে পেয়েছি। হোয়াট ইজ স্কিমা? স্কিমাটা কি? স্কিমাটা হচ্ছে আমাদের গ্রাফকিউএলে আমাদের কী কী ডাটার অ্যাক্সেস পাবো, কী কী ডাটার অ্যাক্সেস পাবো না, সেটা ডিফাইন থাকে আমাদের স্কিমাতে। তারপর হচ্ছে স্কেলার টাইপটা কি? স্কেলার টাইপটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, এটাতে হচ্ছে ডেটা টাইপটা ডিফাইন থাকে। কত রকমের স্কেলার টাইপ আছে, স্ট্রিং রয়েছে, ইন্টিজার রয়েছে, ডেট টাইম রয়েছে, কাস্টম স্কেলার টাইপও আমরা তৈরি করতে পারি। তারপর হচ্ছে ইনপুট টাইপ কি? ইনপুট টাইপটা অনেকটা হচ্ছে লারাভেলের রিকোয়েস্ট অবজেক্টের মতো, যেখান থেকে আমরা বলে দিতে পারি আমরা কী কী ইনপুট নিব। নেক্সট হচ্ছে ডেরিভেটিভসগুলো হচ্ছে আমরা ইনপুট টাইপ অথবা আদার টাইপের বিহেভিয়ার আমরা চেঞ্জ করতে পারি, আমরা বিহেভিয়ার মডিফাইড করতে পারি। এটা সাধারণত @সাইন দিয়ে শুরু করা হয়। নেক্সট এপিসোডে আমরা কোয়েরি সম্পর্কে ডিটেল ইনফরমেশন জানতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং, আই হোপ ইউ উইল বি উইথ মি ইন নেক্সট এপিসোড।